বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজাদির সহি কোরআন শিক্ষার পক্ষ থেকে রমজান মুবারাকার স্বাগতম। আপনাদেরকে ভালোভাবে কোরআন সহি শিক্ষার জন্য প্রস্তুত থাকবেন। বিশেষ করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, যেই কোরআন সহি শিক্ষা যেন আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, যে রমজান মুবারাকা যেন আপনারা কোরআন সহি শিক্ষা নিজেরা সহিভাবে আমাদের সংক্ষিপ্ত মস্ক থেকে আপনারা যেন সহি শুদ্ধরূপে কোরআন নিজে নিজে শিখতে পারেন। সুন্দর একটি আপনাদের জন্য উপহার দিয়েছেন। তাই আজকে আমরা কোরআন শরীফের তেলাওয়াতের যে সমস্ত কোরআন শরীফ তেলাওয়াতের যে সমস্ত নিয়ম তরতিব আছে, সেখান থেকে আজকে আমরা মত নিয়ে আমাদের আলোচনা। মত অর্থ হচ্ছে টেনে পড়া, দীর্ঘ করে পড়া। তাই এই দীর্ঘ করে পড়া, টেনে পড়ার নাম হচ্ছে মদ। আমরা মদ্দা বলি। মদ 10 প্রকার। প্রাথমিকভাবে 10 প্রকার। সেখান থেকে আমরা যেমন প্রথম হচ্ছে মদ্দে আসলি, মদ্দে ফরিঈ, মদ্দে জাতি, মদ্দে তাবাই। তো এভাবে প্রথম প্রকার মত আছে। যেমন আমরা কোরআন তেলাওয়াতের সময় দেখা যায় কিছু শব্দের মধ্যে জজমওয়ালা ওয়াও থাকে। জজমওয়ালা ওয়াও, জজম মানে সাকিনওয়ালা ওয়াও থাকে। কোনো জায়গায় জজমওয়ালা ইয়ে থাকে, ইয়ে সাকিন। আবার কোনো জায়গায় আলিফ সাকিন থাকে, কিন্তু আলিফের মধ্যে জজম হবে না। এটা মনে রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা, এটা খুব গভীর মনোযোগে মনে রাখতে হবে। যেই আলিফের মধ্যে জজম হবে না, আলিফটা সবসময় খালি থাকবে। আলিফের মধ্যে যদি জজম হয় তখন আলিফটা হামজা হয়ে যাবে। সেজন্য আলিফ সাকিন হওয়ার জন্য শুধু আলিফ খালি থাকবে, কোনো জজম হবে না, কিছুই হবে না। তাই আমরা এই মত, যেটা মত বলেছিলাম দীর্ঘ করে পড়া, টেনে পড়া, এই মদের হরফ 3টি। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া, এই 3টে হচ্ছে মদের হরফ। যেমন আমরা বোর্ডের দিকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, আমরা বোর্ডের মধ্যে আপনাদের জন্য সহজ করে দিয়েছি। এই মদ 10 প্রকার, মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। আলিফটা খালি, আলিফটা একদম খালি, কারণ এখানে কোনো জজম, এরকম জজম হবে না। জজম হলে আলিফটা হামজা হয়ে যাবে, তখন আর আলিফ থাকবে না। ওয়াও সাকিন, তাহলে আলিফ খালি, আলিফ সাকিন। ওয়াও সাকিন, ওয়াওর মধ্যে ওয়াও হালি নয়, ওয়ার মধ্যে একটা জজম আছে। এই জজম থাকলে ওয়াও সাকিন। ইয়া সাকিন, ইয়ার উপর একটি জজম আছে, ইয়া সাকিন। তাইলে আলিফ সাকিন, ওয়াও সাকিন, ইয়া সাকিন। এখন এগুলো আমরা কোন সময় টেনে পড়ব? কারণ মদের হরফ 3টি বললাম, আলিফ ওয়াও ইয়া, আলিফ সাকিন, ওয়াও সাকিন, ইয়া সাকিন। এগুলো আমরা দীর্ঘ করে কখন পড়ব সেটা আমরা একটু লক্ষ্য করেন। যেমন জবর, এটা জবর, জবরের বামে খালি আলিফ, আলিফ এ খালি আলিফ। জবরের বামে, জবরের বাম পাশে, অর্থাৎ আলিফ সাকিনের আগে জবর থাকবে, জবরের বামে খালি একটি আলিফ থাকবে, তখন টেনে পড়তে হবে। যেমন এই হা, হা, হা আলিফ জবর হা। এই দেখেন, এই জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ মানে 1 সেকেন্ড। আমরা বর্তমান প্রযুক্তির সময় অনুযায়ী 1 সেকেন্ড। যেমন হা আলিফ জবর হা, এই বা আলিফ জবর বা, মিম আলিফ জবর মা, এভাবে। এটা হচ্ছে এক আলিফ টানের চিহ্ন।
মনে রাখবেন এই বাম জবরের বামে খালি আলিফ এক। দ্বিতীয় ইয়া সাকিন, ইয়ার উপর জজম আছে, ইয়ার উপর জজম আছে, ইয়া সাকিন। এই দেখেন জের, জেরের বামে জজমলা ইয়া সাকিন, জেরের বামে জজমলা ইয়া সাকিন। এই দেখেন ইয়ার উপর জজম, ইয়া সাকিন, ইয়া সাকিন আগে এই যে একটা জের আসছে। তাহলে হি, হায়াজের হি, হায়াজের হি, হায়াজের হি। তাহলে দেখেন ওইটা হা, এটা হি, জবরের বামে খালি আলিফ হা, জেরের বামে জজমলা ইয়া সাকিন হি। তারপরে দেখেন ওয়াও, জজমলা ওয়াও, এই ওয়াও সাকিন। এই দেখেন পেশ, পেশের বামে জজমলা ওয়াও, পেশের বামে জজমলা ওয়াও। তখন এই জজমলা ওয়াওর পূর্বে পেশ, এরকম সব অক্ষরের উপর পেশ থাকবে, তারপরে এই ওয়াও থাকবে, এর ওর উপর জজম থাকবে, এটা ওয়াও সাকিন বলা হয়। তখন নুন ওয়াও পেশ নু, একালিফ টানতে হবে নু। তাহলে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া সাকিন, পেশের বামে জজমলা ওয়াও সাকিন। এভাবে তাহলে বলতে হবে নুহিহা, 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 নুহিহা। তাহলে এইভাবে একালিফগুলা টেনে পড়ার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। শুধু আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই কোরআন সহিহ শিক্ষাটা আপনাদেরকে আমরা এই জানার জন্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমরা শেখাচ্ছি। এখান থেকে যদি একটু আপনারা গভীর চিন্তা করেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা অবশ্যই কোরআন সহিহ হয়ে যাবে। অল্পর মধ্যে, অল্প সময়ের মধ্যে, এই রমজানুল মুবারাকার মধ্যে বসে বসে কোরআন পাকের এই সহিহ শুদ্ধ তেলাওয়াত আপনারা শেখার চেষ্টা করবেন।